গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই দেখেন আমি কি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই যে এইটা হচ্ছে গোপাল ঠাকুরের সামনে এটা রেখেছি, আর এই যে গাছে সুন্দর লাগছে না আপনাদের? আর এইটা হচ্ছে শিব ঠাকুরের বসানো হয়েছে। আর এখানে মা দেখে নেন আপনারা, কার্তিক গণেশ। তারপরে এখানে একটু অ্যাডজাস্ট করে তারপরে যে ফুলদানি, এটা ঠাকুরেরই, এই ঠাকুর উপরে ঠাকুরের পরে এই যে টিভি রুমের মধ্যেই সুন্দর করে সাজানো হয়েছে। এটা পুরো সাজিয়ে রেখেছি। এবার চলেন রান্নাঘরে যাওয়া যাক। দেখেছেন রান্নাঘরটা কি পরিষ্কার? আমি যখন এসেছি পুরো নোংরা ছিল, পুরো নোংরা, মানে এত নোংরা আমার পছন্দ হয় না। এত পরিষ্কার করে রেখেছি না, দেখুন চকাচক, মানে মানুষ দেখা যাবে। তারপরে হচ্ছে যে এখন এখানে রসুনটা ছুলে রেখে এর মধ্যে রেখে দেবো। যখন রান্না করতে ইচ্ছা হবে তখন এইটা আছে না, এটা রসুনের থেতো করা, তো এটা নিয়ে রসুনটা থেতো করে দিই। আর আদাও ছুলে রেখি, এখন ছুলে রাখলে কি পরে সুবিধা হয়। এটা শাক ভিজিয়ে রেখেছি, ভিজানোর পর শাকটা না যত বালঢালু থাকে সব ঝরে যায়, পরে হালকা করে 2-3 বার ধুয়ে নাও, ব্যাস। আর এটা হচ্ছে জলের ফিল্টার মানে এটা অনলাইনেও পাওয়া যায়, একটা টিপ মারলে জলগুলো। রান্নাঘরটা এখনও একটা কাজের বউ আসে, উনি রান্না করে চলে গেছে, রুটি বানিয়েছে। আর আমি এই যে বাচ্চার জন্য আলুর তরকারি, এমনি কিছু না, এর মধ্যে পেঁয়াজ পেস্ট আর টমাটার পেস্ট করে দিয়েছি, আর কিছু না। বাচ্চা আমি ঝাল কিছু খায় না, তাই। আরেকটা কথা আপনাদের বলছি আমি, যে একটা আছে যে যেখানে আমি থাকি, তার মা হচ্ছে সারাদিন ঘুমোবে, ঠিক আছে, আর রাত্রে 8টার পরে কাজ করবে। সেটা আপনার দেখাচ্ছি, কোন রুমে ঘুমিয়ে আছে, চলুন দেখা যাক। দেখেছেন ঘুমেছে, মানুষ আসবে 9:30-10টার দিকে, উঠে বলবে এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এরম করতে থাকবে। আর এগুলো ঘরেই লাগানো হয়, ঘরেই থাকে। আসল গাছ কিন্তু এটা, আসল পাতা, হ্যাঁ, এগুলো সব আসল পাতা, নকল পাতা নেই, মানে প্লান্টের গাছ ঘরেই থাকে। তারপরে এটা গাছ দেখুন, নতুন গাছ আছে, এটা আসল, নকল না। পাতা ছিঁড়তে বাড়াইবে, পাতা ছিঁড়বে, নকল গাছ না, যে পাতা ছিঁড়বে না, পাতা ছিঁড়া যাবে। এটা সুন্দর সাজিয়ে রেখেছে প্রত্যেক, এটা হলো অ্যানিভার্সারি ছিল, ওর অ্যানিভার্সারি গিফট এটা। আর এগুলো আমার স্যারের ওই পড়াশোনা করে না, ও না পেয়েছে। কি সুন্দর গাছ দেখছে, নিচে একটা আছে। তারপরে সোফা ছিল, ডক্টরদের থাকেই সোফা সব, এগুলো গুছিয়ে রেখেছি আমি। বাচ্চার খেলনা তো পড়ল বাচ্চার, এটা হচ্ছে এই একটা ঘরেই থাকে, এই সাইকেল, তারপরে বাস্কেটবল খেলা, প্রচুর আরও আছে, অনেক প্রচুর খেলনা, প্রচুর। তবে এখানে আছে আপনার প্রচুর খেলনা আছে।